मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जहाँ हरिते विघ्न नाशय भीष्ट पुराण दुर्गमे पथिवेन्दस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा ज्येष्ठिरानेन सन्तः सन्त्यवलम्बनम्। तदलोकनकालाहि दंशैरेवमृतं जनम् तत्पादाब्जमिलनलाक्षा भेषजैर्देवी जीवय। আমরা শ্রী নবদ্বীপ পুরন্দর বসুধা জাহ্নবীর প্রিয় অপার করুণার মহাসাগর স্বরূপ অতীতের বন্ধু শ্রী নিতাই চাঁদের এই নিত্যলীলা বিহার নিকেতনে যোগপীঠ মণিমন্দির আনন্দ নবকানন অভিনব বৃন্দাবনে এই শ্রীবাস অঙ্গনে শ্রী কিশোরী কুঞ্জে চির প্রাণেশ্বরীর সেবায় যিনি নিরতা শ্রীমতীর প্রিয় সেবিকা প্রাণেশ্বরীর নর্ম সেবিকা আমাদের রাধে প্রভুর 25তম নির্যান তিথির বিরহ তিথির রজতোৎসবে শ্রী রাধে প্রভুর নিত্য স্মরণীয় নিত্য পঠনীয় নিত্য চিন্তনীয় শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলির যে রাধা বিরহ সেই রাধারানীর বিরহ কথা রাধা কিঙ্করীর রাধা বিরহ এক অভিনব। আমরা জানি মাতৃ
পিতৃভক্ত যারা, তাদের পিতামাতার অভাবে বিরহের কথা। পতিব্রতা রমণী পতি হারিয়ে যে বিয়োগ বিধুরা হন, পতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলে মন, তার অনুভূতি আমাদের আছে। সন্তান হারিয়ে মমতাময়ী মায়ের ক্রন্দন, তাও আমরা কিছু বুঝি বা আপনারা বোঝেন। সংসারে এলে হারাতে হয়, যোগ বিয়োগ নিয়েই এখানের ইতিহাস রচিত। আমরা বন্ধু হারিয়ে, স্বজন হারিয়ে, অর্থ সম্পত্তি হারিয়ে কতটা ব্যথা বেদনা, তারও কিছু ধারণা। শ্রেষ্ঠ দুঃখ হচ্ছে ভক্তকে পাইয়ে পেয়ে, মহাপুরুষকে পেয়ে, পরমার্থ পথের পথিকৃতকে পেয়ে হারিয়ে যাওয়ার বিরহ। কৃষ্ণ ভক্ত সঙ্গ পেয়ে হারিয়ে যাওয়ার ব্যথাই নাকি রামানন্দ রায়ের সিদ্ধান্তে সর্বোপরি জগতের ব্যথা। যেমন দুর্জন ব্যক্তি, তারা মানুষকে মেরে ফেলে, খুন করে, নরঘাতক খুনি। আর সাধুগণ এমনই ঘাতক, তারা যখন চলে যান তখন তাদের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণটাকেও তারা হরণ করে নিয়ে যান, তারাও ঘাতক। গোস্বামী তুলসীদাসজি বলছেন, একজনের সাক্ষাৎকারে একজনের সহযোগী প্রাণ যায়, আর একজনের বিচ্ছেদে প্রাণ যায়। আমরা যখন সাধু সঙ্গ, গুরু সঙ্গ, আমাদের জীবনের শান্তির নীড়, শান্তি সদন নিকেতন, সাধু গুরু বৈষ্ণবকে হারিয়ে ফেলি, তখন যে দুঃখ ব্যথা বেদনা, প্রাণটা চলে যায় তাদের সঙ্গে সঙ্গে, সেই বিরহ নাকি বিরহ জগতে সর্বোপরি। অন্যে বলছেন না, রামানন্দ রায় প্রভুকে বলছে। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, তারই উত্তরে গুরু বিরহ। এর থেকে বড় বিরহ নাকি, দুঃখ নাকি জগতে আর কিছু নেই। তারপরে এলো অভীষ্টের বিরহ, যেটা আমরা লীলাসুখ বিল্বমঙ্গলে দেখতে পাই, কৃষ্ণ কর্ণামৃতে। মহাপ্রভুর গয়ার থেকে আসার পর নদিয়া লীলায় এবং নীলাচল লীলায় যে বিরহের ছবি, আমরা নিতাই চাঁদের মধ্যে দেখতে পাই গৌর বিরহের ছবি। কেন প্রভু আমাকে নীলাচলে কাছে রাখলেন না, গৌর মণ্ডলে পাঠিয়ে দিলেন? আমি সেই লীলায় সঙ্গী হতে বঞ্চিত। সদাই কাঁদছেন, ভাইয়া ভাইয়া বলি গভীর ডাকই, খেলে দশদিক করু ভেদিতম। আবার না জানি কার ভাবে অবনী উপরে গিরিতম।
কাঞ্চেন বচন বলইতে অধর কম্পই। গৌর বিরহ, নিতাই চাঁদের গৌর বিরহ। তুমি নীলাচলে আর আমি এখানে। সচিমা বলেছিলেন নিতাই সর্বদা নিমাইয়ের কাছে কাছে থেকো, তুমি তাকে রক্ষা করো। নিমাই ভূমে পরে পাছে, তাই নিতাই তুমি থেকো কাছে কাছে। আজ গৌরমণ্ডলে প্রভুর আজ্ঞা পালন করছেন, নাম প্রেম প্রচার করছেন, কিন্তু নিতাই আমাদের বিরোহী নিতাই। তাই বচন বলইতে অধর কম্পই, বাহু তুলি খেলে রোদিতম। জয়তি জয় বসু জাহ্নবা, প্রিয় দেহি মে সপদান্তিকম। গৌর পার্শ্বদগণ সব বিরোহী, সবার চোখে জল। মহাপ্রভু বিরহ সাগরে ডুবে গেছেন গম্ভীরা লীলায়। ক নন্দকুল চন্দ্রমা, ক শিরিচন্দ্র অলঙ্কৃতি, ক মন্দ্র মুরলীর অবহ, ক সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাস রস তাণ্ডবী, ক জীবন রক্ষ ঔষধি নিধির মম সুরিতম হন্ত হা ভিগ বিধিম। সদাই বিরহ। এত কাঞ্চেন গরুর স্তম্ভের তলায়, নিম্ন স্থানটা অশ্রু জলে পূর্ণ হয়ে যাচ্ছে। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চকল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হা রমণ, হা নয়নাভিরাম, কদানুভবিতা শিবদং দৃশোর্মে, অমূনি অধন্যানি দিনান্তরাণি, তদালোকনমন্তরেণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা হন্ত কথং নয়ামি। দেখুন নীলাচল ধাম। এখানে নবদ্বীপে ভগবতী ঈশ্বরী গৌরাঙ্গিনী গৌর বক্ষ বিলাসিনী বঙ্গ বিবুধা জননী গৌর বল্লভা, তিনি দিবানিশি কাঁদছেন দীর্ঘকাল। সচিমা কাঁদছে, সমস্ত গৌর পার্শ্বদগণ কাঁদছে। এই ক্রন্দনের স্বরূপটা কি? আমরা বলেছি আনন্দ দিয়ে ভরা এই কান্না। এই চোখের জল সান্দ্রানন্দ বিশেষ আত্মা এবং শ্রীকৃষ্ণাকর্ষিণী চষা। মহাপ্রভু প্রতি পদক্ষেপে দর্শন দিচ্ছেন, সর্বদা দর্শন দিচ্ছেন, সর্বদা দেখতে পাচ্ছেন প্রেমী ধ্রুবানুস্মৃতি সাগরে ভাসছেন। অখণ্ড স্মৃতি বিস্ফূর্তি লীলাসু বিল্লমঙ্গলকে দর্শন দিচ্ছেন, হাত ধরেছেন। কখনো বা দেখছেন সামনে কৃষ্ণ ধরতে যাচ্ছেন, তখন হাতটা গিয়ে একটা বৃক্ষের কাণ্ডে লেগে গেল। তাহলে এটা কি আমার মনের ভ্রম? সচিমা প্রসাদ করে নিয়ে কাঁদছেন, নিমাইয়ের প্রিয় মোর এসব ব্যঞ্জন কত কষ্ট করে রন্ধন করে দামোদর শালগ্রামের ভোগ লাগালাম, গোপালের ভোগ লাগালাম। নিমাই নেই, কে খাবে, কার সামনে তুলে দেব? এই চিন্তায় মার চোখে জল ভরে এসেছে। প্রসাদের থালা কোলে নিয়ে মা কাঁদছেন। অন্ন ব্যঞ্জন মায়ের অন্ন নয়ন জলে ভিজে গেছে। প্রভু গম্ভীরানাথ স্থির থাকতে পারলেন না। তিনি মা দেখছেন নিমাই এসে বসে আবার প্রসাদ পাচ্ছে, নারায়ণীর প্রসাদ। মা আনন্দে আত্মহারা। খানিকক্ষণ পরে যখন আবেশটা ভাঙলো, দেখছেন থালা খালি, প্রসাদ নেই।
চোখের জলে থালাটা ভরে আছে। মা ভাবলেন আমার ভ্রম হয়েছে, অথবা বেড়ালাটি এসে কি প্রসাদ পেয়ে নিল, কি একটা বিভ্রান্তি এসে গেল। মা ছুটে রন্ধন গৃহে পাকশালায় গিয়ে দেখছেন রসুই ঘরে যে আরে আমি তো ভোগই লাগাইনি, অন্ন ব্যঞ্জন যেমন সব ধরা রয়েছে। প্রিয়াজিও এইরকম অনুভব করছে পদে পদে। মহাপ্রভু জগদানন্দকে বলছেন, জগদানন্দ মাকে বলো আমি রোজ নীলাচলের থেকে আসি, মায়ের চরণ বন্দনা করি। প্রিয়াজির কথা তো মহাপ্রভু বলতে পারেন না। যখন বিষ্ণুপ্রিয়া দেবীর কথা আরম্ভ করেন নির্জনে জগদানন্দ, তখন প্রভু চুপচাপ গম্ভীর হয়ে শোনেন। অনেকক্ষণ শোনার পরে প্রভু বললেন, জগদানন্দ থাক, ওসব কথা থাক, আর বলো না, শান্তিপুরের কথা বলো। আচার্য গোসাইয়ের কাছে গিয়েছিলে কি? উনি কি বললেন? কেমন আছে? কেমন মধুর গৌরলীলা। মাকে বলো যে আমি রোজ যাই, মায়ের চরণ বন্দনা করি, এবং যখন মা যেটা আমাকে খাওয়াতে ইচ্ছা করেন আমি খেয়ে আসি। তারই একটা দৃষ্টান্ত। মাকে এইসব ঘটনা জগদানন্দ তুমি বলে শুনিও। আমার কোটি নমস্কার মায়ের চরণে দিও। আমি অধম অকৃতের সন্তান, আমি তার সেবা ছেড়ে, আমি নদিয়াবাসী ভক্তগণকে ছেড়ে সন্ন্যাস নিয়ে এই যে নীলাচলে আছি, এটা আমার অত্যন্ত ধৃষ্টতা। সন্ন্যাসী কি কাজ? মোর প্রেম প্রয়োজন, আমি তো প্রেম চাই। যেখানে সন্ন্যাস নিল আমার ছন্ন হইল মন, মনটা আমার পাগল হয়ে গেল। সব পাগলামি যা করি। প্রভু বলছেন যে শচীমায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে এবং নিতাই নর্তনে আমি সর্বদা আছি। যেখানে নিতাই নাচেন আমি সেইখানে নৃত্য দেখতে চলে যাই। যেখানে যখনই মা রন্ধন করেন আমি সেইখানেই উপস্থিত হই। তখনই সেই কালে রাঘব পণ্ডিত যখন আমাকে ডাকেন আমি অস্থির হয়ে ছুটে যাই পানিহাটিতে। এই তো। আর শিবা সঙ্গনে আমি রোজই নাচি, রোজই বিহার করি নিশিটি। এই তো চৈতন্য চরিতামৃতের কথা। নবদ্বীপ ধাম বিরোহী ভূমি। ভগবতীশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবী বিরোহিনী শিরোমণি। ইতিহাসে, ভক্তমালে, ভক্ত চরিত্রে, এমনকি সীতা দেবীর বিরহে আমরা কোন বিরহে এইরকম ইতিহাস, এইরকম ইতিবৃত্ত, এইরকম ভজন এটা আমরা সচরাচর পাই না। কিন্তু রাধারানীর যে কৃষ্ণ বিরহ, রাধারানীর কৃষ্ণ বিরহ ভাগবতে তার বর্ণনা রয়েছে। আবার মহাপ্রভুতে যে রাধা ভাবে কৃষ্ণ বিরহ, যেটা রাধারানীতেও দেখা যায়নি। এই যে কুষ্মাণ্ড আকৃতি হয়ে যাচ্ছেন, কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন, অস্থি সন্ধি বিয়োগ হয়ে যাচ্ছে, সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, চটক পর্বত দেখে ছুটে যাচ্ছেন, মুখাব্জ ঘর্ষণ করছেন, তিন দ্বারে কপাট বাইরে চলে যাচ্ছেন, গম্ভীরা লীলা। জগন্নাথের সঙ্গে বিরহে বিলীন হয়ে যাচ্ছেন, টোটা গোপীনাথের সঙ্গে। এগুলি বোঝা যায়, বর্ণনা আছে। কিন্তু রাধা কিঙ্করী,
রাধারানীর সেবিকা, মহাপ্রভুর সেবক স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তর্ধানের পরেই চলে গেলেন। গোবিন্দ দাস চলে গেলেন, গদাধর পণ্ডিত গোস্বামী পদ চলে গেলেন। কেউ কোথায় যাননি। নরলীলার বক্তব্য এমনই, নরলীলার ভূমিতে এইরকম বলতে হয়, শব্দটা এইরকম, লীলা তো নিত্য। কিন্তু রাধা কিঙ্করীর যে রাধা বিরহ, এই বিরহের অনুভূতি, আস্বাদন, এই আস্বাদনের লোভ মহাপ্রভুর অন্তরে জেগেছে। রাধা মাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে, তিন বাঞ্ছা প্রপূরণের সঙ্গে সঙ্গে রাধা কিঙ্করী ভাবের আস্বাদনও মহাপ্রভু করেছেন। চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ প্রলাপ পদবর্ণনে। আমাদের রূপ সনাতনাদি আচার্য পাদগণে, রঘুনাথে, শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভুতে, সিদ্ধ বাবাগণে রাধা বিরহ, গুরু বিরহ, গৌর বিরহ, কৃষ্ণ বিরহ, আগে গিয়ে রাধা বিরহ। রাধারানীকে না দেখতে পেয়ে, তার সেবা না করতে পেরে, প্রাণেশ্বরী স্বামিনী রাধারানীর বিরহে তার প্রিয়া কিঙ্করী অভিন্ন তনু, তিনি বসে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদছেন, নির্জনে, নীরবে, নিথরে, নিশিথিনীতে। এ ক্রন্দন কেমন? কেন এই কান্না? বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন মহাপ্রভুর দর্শনের অভাবে। প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণকান্তের আমি সেবা করতে পারছি না এই ভরা যৌবনে। রাধারানী তিনিও কাঁদছেন, আমি কৃষ্ণের সেবা করতে পারছি না। কবে আসবেন উনি মথুরার থেকে? যৌবন সায়নে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? উনি নিশ্চয়ই আসবেন, তো সেদিন তো আমার যৌবন থাকবে না। নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ করেন বাঞ্ছন, সে যৌবন মোর দিন চারি। দ্বিত্রিণামি যৌবন নিধন। আমার যদি যৌবনই না থাকলো, তাহলে আমি ওনাকে কি দিয়ে সেবা করব, কি দিয়ে সুখী করব? প্রিয়াজি সেবার জন্য কাঁদছেন, কি আত্মসুখের জন্য কাঁদছেন? সেবার অভাবে কাঁদছেন, সৌন্দর্য মাধুর্যের আস্বাদনের অভাবে কাঁদছেন। কৃষ্ণদাস কৃষ্ণের অভাবে কাঁদে, গৌরদাস গৌরের অভাবে কাঁদে। রাধা কিঙ্করী কাঁদে রাধারানীর জন্য, তার সেবার জন্য, তার সৌন্দর্য মাধুর্য আস্বাদনের জন্য। তার একটা তো দৃষ্টান্ত চাই, তার একটা ইতিবৃত্ত তো চাই, ইতিহাস বিবরণী পদ্ধতি, তারই বিবরণী, বিশদকরণী, বিস্তারিণী, তারই প্রকাশিনী, দতনী হচ্ছে এই বিলাপ কুসুমাঞ্জলি। অশ্রু জলে অনুরাগ সুবাসে বাসিত করে, অনুরাগ চন্দনে বাসিত করে এই কুসুম, প্রার্থনা রূপী ফুল্ল কুসুম ইষ্ট দেবী শ্রী শ্রী রাধারানীর চরণে অঞ্জলি রূপে অর্পণ করছে।
তাই তো গ্রন্থের নাম রেখেছেন বিলাপ ও কুসুমাঞ্জলি। অঞ্জলি দেওয়া হয় না। এখন আমাদের মধ্যে শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু সেবকোত্তম সেবক চূড়ামণি বিষ্ণুপ্রিয়া সমিতির সভাপতি প্রেসিডেন্ট শ্রীল প্রভুপাদ। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া পরিবারের বিষ্ণুপ্রিয়া ভাতৃবংশজ সিদ্ধ চৈতন্য দাস বাবা বলতেন, যাদের সঙ্গে মহাপ্রভুর যৌন সম্বন্ধ, এই কথাটা ওনার শ্রীমুখোদ্গীর্ণ গৌড়ীয় বৈষ্ণব জীবনে লিখিত আছে। বলতেন যে আপনারা তো মহাপ্রভুর সঙ্গে আপনাদের যৌন সম্বন্ধ, আর নিতাই চাঁদের গম দেখলে নিত্যানন্দ বংশাবতংশগণকে দেখলে উনি গোপটা টেনে দিয়ে বলতেন ভাসুর। ওই যে ভাসুর এসেছে, উনি এইভাবে বিভাবিত। উনি কিন্তু অদ্বৈত পরিবারে দীক্ষিত বৈষ্ণব ছিলেন, কিন্তু এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবীর সখী ভাবে, বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী ভাবে উনি সিদ্ধি লাভ করেছেন। আমি বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী, আমি বিষ্ণুপ্রিয়া দেবীর সখী। দাসী তো সখী, সখী হয়ে দাসী, দাসী হয়ে সখী। রসরাজ গৌরাঙ্গ স্বরূপের ওনার আবেশ। তো যেটা বিষ্ণুপ্রিয়া পরিবারের, বিষ্ণুপ্রিয়া বংশাবতংশগণের নিজস্ব সম্পুটে, হৃদয় সম্পুটের মণিধন, যে প্রাণবল্লভ প্রাণনাথ প্রাণদ্বৈত প্রাণকান্ত প্রাণপতি প্রাণ সর্বস্ব আমাদের গোড়ারায় বিষ্ণুপ্রিয়া বল্লভ বিজয়তাম। তাদের মন্ত্রই হচ্ছে বিষ্ণুপ্রিয়া বল্লভ। ররাজ রাজ বয়ভীম গৌরব সৌন্দর্য মাধুর্য বিলাস বিভ্রময়ী। ররাজ রাজ বয়ভীম গৌরব বিষ্ণুপ্রিয়া লালিত পাদ পঙ্কজ রসীন পূর্ণ রসিকেন্দ্র মৌলি। দেখবেন ধামেশ্বর মহাপ্রভুর দক্ষিণ দিকে রজত শ্রীকুন্তি রয়েছে। সেই শ্রীকুন্তির সঙ্গে সংশ্লিষ্ট শ্রীমান মহাপ্রভুর সুপ্রাচীন হস্তাঙ্কিত, সেখানে ক্যামেরা ছিল না, যন্ত্র, হস্তাঙ্কিত আলেখ্য অভিনব চিত্রপট রয়েছেন। মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছেন, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া উভয় পার্শ্বে, চারিদিকে নদিয়ার নবদ্বীপ সোনাগরী। সেই চিত্র, তার দিকে তাকিয়ে সেই চিত্রখানি দেখে, আর সেই চিত্রের এমনই মহিমা যে ওই চিত্রখানি কিভাবে যেন অন্তরে সেই নদিয়া সোনাগরী ভাব এভাবে রয়েছে। অনেকে এইভাবে সিদ্ধি লাভ করেছেন। শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর এইভাবে, লোচন দাস ঠাকুর, বাসুদেব ঘোষ ইত্যাদি অনেকেই এভাবে তিনি প্রবক্তা। বর্তমানকালে শিশির কুমার ঘোষ, হরিদাস গোস্বামী প্রভু, পুরশীতলা, তারা দাদা বা বসন্ত সাধু ইত্যাদি অনেকে এইভাবে আলোক বা দ্যুতি বা আস্বাদনী আমাদের কাছে প্রস্তুত করেছেন। আমাদের কোনো দোষ নেই।
সেই চিত্রের দিকে তাকিয়ে সেই গ্রন্থগুলি বারবার পড়ে পড়ে বাসুদেব ঘোষের পদাবলী, লোচন দাস ঠাকুরের ধামালি এসব পড়ে পড়ে শ্রীখণ্ডবাসীর কৃপায় কিভাবে আমাদের অন্তরেও ওই রসরাজ গৌরাঙ্গের উপাসনার যে একটা আস্বাদন বা একটা পদ্ধতি কিভাবে যে কোন অসতর্ক মুহূর্তে আমাদের হৃদয়কে আক্রমণ করেছে, সেইভাবে আস্বাদনে আমাদের পাষাণ প্রাণ বিগলিত হয়েছে, আমাদের ইচ্ছা জেগেছে যে এইভাবে এই চিত্রের মর্ম কি ভক্তি রত্নাকরেও এইরকম বর্ণনা রয়েছে। তো এই ভাবের যে আস্বাদনী, সেই আস্বাদনীতে আমাদের পাপ চক্ষেও জল এসেছে, আমাদের অন্তরেও সেই আস্বাদনে একটা আকুতি জেগেছে। একথা আমি বলতে পারবো না যে সেইভাবে আস্বাদনে আমাদের চক্ষু ঝাপসা হয়েছে, আমাদের পাষাণ হৃদয় বিগলিত হয়েছে, একথা আমি বলতে পারবো না। যাই হোক, সব কথা তো বলা যায় না। কি করে বলবো যে ওই চিত্র দেখে, ওই চিত্র বুকের ভিতরে লেগে গিয়ে আর ওই ছবিতে যেমন আছে সেইভাবে গৌরাঙ্গ মাধুরী আস্বাদনের অভিলাষ অন্তরে জেগেছে, এ কথা তো বলা যায় না। ওই চিত্র চোখে জল এনেছে, হৃদয়কে বিগলিত করেছে, দেহকে পুলকিত করেছে, এ কথা তো কেউ কখনো বলবেন না, বলতে নেই, বলা যায় না, বললে অপরাধ হয়, দম্ভ হয়। তবে হ্যাঁ, আমরা চিত্রের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা চিত্রটাকে যখন আমরা দর্শন করি, আমাদের কাছে জীবন্ত বলে মনে হয় এবং মনে হয় এই চিত্রের ভিতরে কিছু রহস্য, কিছু ইঙ্গিত, কিছু সাধনার কথা নিহিত আছে। সেটা কি? আমাকে সেই রহস্য ভেদ করতে হবে, আমাকে ওইখানে গিয়ে দাঁড়াতে হবে, ওই চিত্রের ভিতরে। এর বেশি আর আমাদের কিছু বলার ক্ষমতা নেই। তো যেটা বিষ্ণুপ্রিয়া পরিবারের নিজস্ব সম্পত্তি, সেটা কি? নবদ্বীপ সুনাগরী, নয়ন না নদিয়া বধূগণ নয়ন আমোদ, আমাদের প্রাণবল্লভ, প্রাণনাথ, প্রাণেশ্বর, প্রাণদ্বৈত, প্রাণকান্ত, এইভাবে গৌরাঙ্গ আরাধনা, যাকে নাগরী ভাব করা হচ্ছে। ওখানে গোপী ভাব, গোপী শব্দ প্রয়োগ করা হচ্ছে, সখী শব্দ প্রয়োগ করা হচ্ছে, আর এখানে নাগরী শব্দ প্রয়োগ করা হচ্ছে, নায়িকা ভাব। এক কথা, ওখানে সাহিত্যের ভাষায় নায়িকা ভাব, আর এখানে ওই কথাটাই ঘুরিয়ে বলা হচ্ছে নাগরী ভাব, গোপী ভাব। যাই হোক, আমাদের প্রভুপাদ সুদীন গোস্বামী প্রভু, উনি সেইভাবে মগ্ন। ওই ভাব ওনার পৈতৃক সম্পত্তি, ওনার বংশের সম্পত্তি। আমাদের তো পৈতৃক সম্পত্তি না, আমাদের তো বংশের সম্পত্তি না। আমি তো অসুর বংশে জন্মেছি, আমি তো অসুর বংশে, আর উনি তো বিষ্ণুপ্রিয়া দেবীর ভাতৃবংশে। আমার নিজের কথা যদি আমি নিজে বলি, হ্যাঁ, ব্যানার্জি, চক্রবর্তী, মুখার্জি পরিবারে এই শরীরটা পেয়েছি ঠিকই, কিন্তু সে তো অসুর বংশ। মাতৃবংশ ব্যানার্জি। যাই হোক, এসব কথা বলতে নেই, কিন্তু সে তো অসুর বংশে আমার জন্য। বলেন কেন? ব্যানার্জি মুখার্জি বংশ কি করে অসুর বংশ হয়? বলেন সর্বনাশ, আমি বাবা পাঠা বলি দিয়ে মনসা পুজো, আর পাঠা বলি দিয়ে দেবী পুজো এবং মৎস্য, এই যা কিছু পঞ্চমকার, সেই পঞ্চমকারকে যেখানে ইষ্টদেব বলে মনে করা হয়,
ঘোর শাক্ত বংশে, তান্ত্রিক বংশে, বামাচারী বংশে এই দাসের শরীর, এই দাসের জন্ম। তো অসুর বংশে জন্ম বলবো না কি দেব বংশের জন্ম বলবো? যেখানে পাঠাবলি দিয়ে মনসা পুজো, দেবী পুজো ছাড়া যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণকে মানেই না, এমন অসুর বংশে আমার জন্ম। নিজের কথা আমি বলতে পারবো না। সেই মনের দুঃখে, ব্যথা, বেদনায় আমি আমার রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, আমি তাদের সঙ্গে কোন প্রকার সংস্রব রাখি না, রাখবো না। কিন্তু প্রভুপাদ তেমন না। প্রভুপাদের রক্ত তো সনাতন রাজপণ্ডিতের, যাদবাচার্য, মাধবাচার্য। এ তো মহাভাবময় গৌরাঙ্গের বক্ষ বিলাসিনী। অতএব ওনার শ্রীচরণে পড়ে এই প্রার্থনা জানাবো যে উনি শ্রীল প্রভুপাদের, রাধে প্রভুর এই রজতোৎসবে, বিরহ উৎসব, এটা অশ্রুর উৎসব, এটা আনন্দ উৎসব নয়, সেলিব্রেশন সেরিমনি, ইউনিভার্সারি সেরিমনি, বার্থডে সেরিমনি নয়, এটা অশ্রু জলের উৎসব, হারিয়ে যাওয়ার উৎসব, অশ্রু বিন্দু পতনের নিবেদনের উৎসব। এই উৎসবের অর্ঘ্যপাত্রে, বরণ ডালায় উনি বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের পক্ষ থেকে আমাদের রাধে প্রভুর প্রতি ওনার ভাবোদ্গার, অনুরাগ উদ্গার, অনুভবোদ্গার উনি ব্যক্ত করুন। উনি আমাদের মধ্যে পদার্পণ করেছেন। আমরা কি জানি, কি বলবো, কি বাখানি, তবে এতটুকুই বলতে পারি, পরশ মনির সনে তোমায় কি দিব তুলনা। কত অপরস পরশ হলো, প্রাণ রাধা, রাধা রমণীর গুণ গেয়ে। আমরা তো অপরস, আমরা তো অস্পর্শী, পাষণ্ড দীন, দুরাচার মন্দহীন, নিচ সঙ্গে নিচ ব্যবহার, এহেন অধম জনে স্পর্শ প্রভু কি কারণে, যোগ্য নহি তোমার স্পর্শিবা। জগাই বাধাই হেলে বাসুদেব অজামিলে, অনায়াসে করিলে উদ্ধার, এ দুঃখ সমুদ্র ভরে উদ্ধার করহ মরে, তোমা বিনা কেহ নাহি আর। পশ্চাতে অগাধ জল, দুই পাশে দাবানল, সম্মুখে সাধিল ব্যথবান, কাতরে হরিণী ডাকে, পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ। আমাদের তো কোনো ভাষা নেই, বলার যোগ্যতা নেই, কিন্তু যারা যোগ্য, যারা অনুভবী, যারা প্রেম নিতে নিতে শক্তিধর, তারা তো বলবেন। তারা তো এই অর্ঘ্যপাত্রে, তারা তো এই পূজার পুষ্প পাত্রে, তারা তো পুষ্প অর্পণ করবেন, তারাই, তাদেরই তো পূজার অধিকার। আমাদের তো পূজার অধিকার নেই, সেবার অধিকার নেই, দূরের থেকে দর্শনের অধিকার আছে, অপরামৃত পাওয়ার অধিকার আছে। অতএব প্রভুপাদের অতুল রাতুল পদতলে প্রার্থনা জানাবো যে উনি আমাদের, আমার শিক্ষাগুরু পাদপদ্ম শ্রী রাধে প্রভুর সম্বন্ধে উনি দুটি কথা বলে, আর আমাদের চোখে যদি দুফোঁটা জল আনতে পারেন, আর সেই দুফোঁটা জল যদি প্রভুর শ্রীচরণে গিয়ে পড়ে, তাহলে নিশ্চয়ই প্রভুপাদ দয়া করে রাই রঙ্গিনীর সঙ্গিনী, প্রিয়তমা, সহচরী,
কোনদিন আমাদেরকে হাতে ধরে কিশোরী কুঞ্জে কিশোরীর চরণে নিয়ে যাবেন, এই বিশ্বাস, এই আশা আকাঙ্ক্ষা রূপী লতার গোড়ায় জলসিঞ্চন হবে। লতা শোকাবে না, আশা লতিকা, আশা বল্লভী। অতএব প্রভুপাদের শ্রীচরণে এই নিবেদন করছি। এর মধ্যে আমাদের প্রভুপাদ শ্রী তিনকড়ি গোস্বামী প্রভুপাদের প্রিয়তম পৌত্র শ্রী নবদ্বীপ চাঁদ গোস্বামী প্রভুর উপস্থিত হওয়ার কথা উনি বলেছেন। হ্যাঁ, 8:30 আসবেন না, ফোন করো, 8:05 মধ্যে উনি কথা দিয়েছেন। তো প্রভুপাদের শ্রীচরণে প্রার্থনা জানাই, আর সাহিত্য বিস্তার করব না। আর এই কথা শিল্পী যারা, তারা কথার ধাঁধায় মানুষকে মত্ত করে সময় নষ্ট করে দেন, আর এই শিল্পকলা বাক্যের চাতুর্যকে বিস্তার করব না, আপনারা ক্ষমা করুন। আমার এই আসনে বসার যোগ্যতাই নেই। এ তো আমার প্রভুপাদ শ্রীজিৎ প্রভু আমাকে জোর করে এই আসনে বসিয়েছেন, শ্রী গুরুদেব জোর করে বসিয়েছেন। আমি কোনোদিন জীবনে পাঠ করা পছন্দ করিনি, কোনোদিন পাঠ করব চাইনি, বলিনি, বরঞ্চ প্রতিবাদ করেছি যে আমি এসব পাঠ করতে পারবো না, আমি এগুলি ভালোবাসি না, এখনো ভালোবাসি না, এখনো পাঠ করা আমি ভালোবাসি না, ব্যাসাসনে বসা ভালোবাসি না, অন্তরের থেকে ভালোবাসি না, চাই না। জোর করে প্রভুপাদ এবং আমার দীক্ষাগুরুপাদ পদ্ম, শিক্ষাগুরুপাদ পদ্ম জোর করে আমাকে বসিয়েছে। আমি উঁচুতে বসা, পাঠ করা একদম পছন্দ করি না।